রাজশাহী থেকে কুমিল্লার ওইদিকে লাকসাম খুতবা দিতে যাচ্ছে বাংলাদেশে, এই গত সফরে। তা আমি জানি বাংলাদেশের জ্যাম খুব খতরনাক জ্যাম হয়। তা আমাকে বললো যে খুতবা দিতে যাবে না, আগের দিন বেরোতে হবে। তো আগের দিন রাত্রি 8টার সময় বেরোলাম, গাড়ি সুন্দর গতিতে চলছে, আলহামদুলিল্লাহ, কোনো জ্যাম নাই, কোনো জ্যাম নাই। ভোর 4টের পর থেকে দেখছি জ্যাম শুরু হলো। আমরা ভাবছি অসুবিধা নেই, জ্যাম শুরু হলো এমন একটা জায়গায় হলো, বাংলাদেশের প্রত্যেকটা পেট্রোল পাম্পে নামাজের জন্য ব্যবস্থা থাকে, আমাদের দেশে নেই, ওখানে ব্যবস্থা থাকে। এমন একটা ব্রিজের উপরে আমরা আটকে গেলাম, আমাদের কিছু করার নেই। আমি খালি ঘড়ি দেখছি, আর 14 মিনিট আছে, আর 13 মিনিট আছে সূর্য উঠতে, নামাজ আদায় করতে হবে। গাড়িতে পানি নাই, কোনো অবস্থা, ভয়াবহ পরিস্থিতি, মানুষ সব বাইরে বেরিয়ে খালি ঘুরে বেড়াচ্ছে, হাহাকার এরকম। আমি গাড়ি থেকে নামলাম, নামার পরে দেখছি শহরে তো মাটি পাওয়া মুশকিল। জানি না যে ইঁদুরে কি মাটি তুলেছিল নাকি, একটা ব্রিজের পাশে এতটুকু মাটি পেলাম, একটু মাটি, ভেজা ভেজা মাটি, ওটাকে গিয়ে তায়াম্মুম করলাম। আমি নগদ পূর্ব দিকে তাকে সালাত আদায় করছি, কিছু করার নাই। কেন? সফরে আছি, আল্লাহ তাআলা এটুকু আমাকে ছাড় দিয়েছে, কিন্তু আমাকে সালাত আদায় করতে হবে। আমার ড্রাইভার ছটপট করছে, বলছে জীবনে আমি এই কোরআন সুন্নাহ জানার পরে সালাত কাজা হয়নি, আজকে কি করবো, কারণ ওর বাথরুমও চাপিয়েছে, আর বাথরুম না ক্লিয়ার করলে তো আরো অসুবিধা। আমরা এই অবস্থায় সালাত আদায় করতে হবে। আপনাদের কি বুঝাতে পারছি আমি? সালাত যে কোনো মূল আদায় করতে হবে, পৃথিবীর যেখানেই থাকেন না কেন আপনাকে সালাত আদায় করতে হবে। আগে সালাত, তারপরে পৃথিবীর অন্য কিছু। 4 জন ইমাম আছে, আমরা সবাই জানি। 1 নম্বর হচ্ছে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমাম মালিক, আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, নাম জানি। 4 জন ইমামের একজন ইমামের নাম হচ্ছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। ইনার কথা পরে বলছি। 3 জন ইমাম বলছে তোমার সন্তান যদি সালাত আদায় না করে তো তরোয়াল উঠাও, গর্দান উড়িয়ে দাও। কেউ যদি সালাত আদায় না করে আল্লাহর জমিনে বেঁচে থাকতে বলেন পারে না। যেহেতু আশেপাশে অনেক হানাফি ভাইরা আছে বলে আমি মনে করি, তাদেরকে তো জানাতে হবে, দিন ধর্ম শেখাতে হবে, আমার ভাই না তারা, ঠিক? আচ্ছা, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন উনি একটু শীতলতা প্রদর্শন করতেন, এত কড়াকড়ি করতেন না। তো যে মানুষটা কড়াকড়ি করতেন না, তার ফতোয়া শুনেন দেখি কজন হানাফি টিকতে পারে নিজেকে। দেখেন, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন তোমার সন্তান যদি সালাত আদায় না করে ওকে একটা ঘরের মধ্যে ঢুকিয়ে দাও, হাতে চাবুক অথবা কমচি নিয়ে নাও, কমচি বুঝেন না, লাঠি নিয়ে নাও। তুমি তোমার ছেলেকে অতক্ষণ পর্যন্ত মারো যতক্ষণে ও বলছে, মার খেতে খেতে বলছে আব্বু 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 আমি এখন থেকে জীবনে 1 লাখ মিস করবো না, আজকে ফজরে তোমার সাথে যাব। আবু হানিফা রাহমাতুল্লাহ বলছে ছেলেকে ছেড়ে দাও, ফজরে দেখো যদি সালাত আদায় করতে না যায় তোকে মারো। মারতে 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 তিনি বলছেন যে যদি সালাত আদায় করতে রাজি হয় তো ছেড়ে দাও, আর যদি রাজি না হয় তো মারতে মারতে মেরে ফেলো। কে বলছে? আবু হানিফা রাহমাতুল্লাহ। শীতলতা ফতোয়া দেখেন, তিনি এই কথা বলেছেন যে তোমার সন্তানকে তোমাকে নিয়ে যেতে হবে মসজিদে, যদি না যায় ওকে বাড়ির মধ্যে পিটাতে পিটাতে হয় সালাত আদায় করার প্রতিশ্রুতি দিবে, আর না হলে তাকে মারতে মারতে মেরে ফেলতে হবে। দেখি কজন হানাফি থাকে, এবার দেখি কজন টিকতে পারে এই আবু হানিফা রাহমাতুল্লাহ যাকে আমরা মাথার তাজ মনে করেছি, তার কথা আপনার সামনে পেশ করলাম। দেখি আপনার ছেলেকে আপনি কাল থেকে মসজিদে নিয়ে যান কিনা, নাকি আপনি কোন ক্যাটাগরির বাবা, এটাই দেখবো। খুব মুশকিল ব্যাপার। সালাত আপনাকে যে কোনো মূল্যে আদায় করতে হবে।